অতএব একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর এই কথাকেই কোরআন বলেছে, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কারোর জীবনে আসতে পারে না। বিশ্বাসী মানুষের জীবনে আসার কোনো স্কোপ নেই। কেন আপনি সিরাত চর্চা করবেন? কারণ সিরাত চর্চা আপনার আইডেন্টিটি আপনাকে ঠিক করে দিবে, আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ে তুলবে। তাতে কি হবে? আপনার ডিপ্রেশন আসবে না। আপনারা ছাত্র মানুষ, আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান, আমাদের অনেক স্কুল স্টুডেন্ট আছেন যারা অনেক পড়াশোনা করেন। এসএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাকে, এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাদের। এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডক্টর নাবিল ভাই অনেক কাজ করেন, মাশাআল্লাহ। অনেক চমৎকার চমৎকার তার দিক নির্দেশনা আছে, আমরা জানি আমাদের এই ধরনের স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে, অনেক ছেলেপেলে আছে, অনেক ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা। আর ভালো ফলাফল কেন করতে চায়? তার প্রাথমিক লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে, ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে, ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবে। প্রাইমারি একটা লক্ষ্য থাকে, সেটা হলো পাশের বাসার আন্টিকে একটু দেখায় দেওয়া। আছে না নাই? কেন পাশের বাসার আন্টিকে দেখাইতে হবে? কারণ আন্টি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলে মেয়ের গল্প শোনায়, এগুলো শুনতে আর ভালো লাগে না। এই জন্য মাজায় গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে, আন্টির মুখ বন্ধ করতে হবে, ভালো কিছু করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই ছাত্র অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, আনফরচুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে পায়নি, অর্থাৎ পাশাপাশি আন্টিকে আর দেখায় দেওয়া গেল না। এই ছেলের, এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলেন। আমি শুরুতেই আপনাদেরকে দুটি সুসংবাদ জানিয়ে শুরু করতে চাই আমার বক্তব্য। তার প্রথমটি হলো, আমি জানতে পেরেছি যে অত্র প্রতিষ্ঠানে অর্থাৎ ডুয়েটে আমাদের এই ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী এবং স্টাফ সকলের জন্য ডুয়েট দাওয়া সার্কেল নামে একটি প্রতিষ্ঠান বা বলতে পারি একটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যে কার্যক্রমের মূল উদ্দেশ্য হবে আমাদের মোরাল ডেভেলপমেন্ট, আমাদের নৈতিক উন্নয়ন, নৈতিক উৎকর্ষ সাধন। এই দাওয়া সার্কেলের মাধ্যমে যদি এখানে নানাবিধ উদ্যোগ নেওয়া যায়, সেটা আমরা যেমন আজকে দেখতে পেলাম একটি সিরাত প্রতিযোগিতা হয়েছে, ঠিক একইভাবে নানাবিধ দাওয়াতি কার্যক্রম যদি চালানো যায়, তাহলে আমাদের এই প্রিয় স্বদেশ যেই অভাবে ধুঁকছে, যে সমস্যায় আমরা জর্জরিত, যে কারণে পৃথিবীর অন্য অনেক দেশ যারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে তাদের চাইতেও আমরা পিছিয়ে আছি, সেই দুর্নীতি, সেই অপশাসন, সেই বৈষম্য, সেই অন্যায়, সেই অনাচার, দেশের সম্পদ লুট, অবৈধ উপার্জন, যেগুলো আমাদের এই প্রিয় স্বদেশকে খাবলে খেয়েছে দীর্ঘদিন পর্যন্ত। যদি আমাদের আগামীর বাংলাদেশের এই কারিগর এবং কান্ডারিদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া যায়, তাদেরকে যদি কোরআন এবং সুন্নাহর সাথে কানেক্টেড করে দেয়া যায়, তাদের মধ্যে যদি ইয়াউমুল আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই চেতনা জাগ্রত করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিয় স্বদেশের যেই সংকটটাতে আমরা ধুঁকছি, সেই সংকটটার সমাধানের একটি পথ রচিত হবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য আমি মনে প্রাণে এই ডুয়েট দাওয়া সার্কেলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সঠিক ট্র্যাকে থেকে সুস্থ এবং সুন্দর ধারায় এখানে দ্বীনি পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে মোরাল ডেভেলপমেন্ট, তাদের নীতিনৈতিকতার উন্নয়ন
এবং তাদের দ্বীনি চেতনার জাগ্রত করার যে মহান কার্য সেটি সম্পাদন করার তৌফিক আল্লাহ তাআলা এই দাওয়া সার্কেলকে দান করুন। আপনারা যারা শিক্ষার্থীবৃন্দ আছেন, আপনারা এটার সাথে কানেক্টেড হয়ে এটাকে আপনাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশাসন এর সহযোগিতা নিয়ে তাদের তত্ত্বাবধানে আপনারা যথাযথভাবে এটিকে ডেভেলপ করার চেষ্টা করবেন, এটি আমার বিশ্বাস। আমি মনে করি ডুয়েটিয়ানদের জন্য এটি একটি আনন্দের সংবাদ যে এখানে একটি দাওয়াত সার্কেল আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। দ্বিতীয়ত যে সুসংবাদ আপনাদেরকে আমি জানাতে চাই সেটি আমার প্রিয় প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে। আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, সেবা এবং দাওয়া এই তিনটি সেক্টরে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসাবে আমরা ডুয়েট শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেছি। এটি চূড়ান্ত আকার ধারণ করলে ইনশাআল্লাহ সেটি চুক্তিতে যে আমরা হয়তো সেটিকে বাস্তবায়নের পথে যাব। তোমাদের থেকে সর্বপ্রথম যে প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের পথে যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সেগুলোর মধ্যে তারা আছেন, আমরা আশা করছি খুব শীঘ্রই এটি চুক্তির আকারে চলে আসবে আমাদের কাছে। সেটি হলো যে আপনারা ডুয়েটে যারা পড়াশোনা করছেন আপনাদের মধ্য থেকে আমরা প্রাথমিকভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে 250 জন শিক্ষার্থীর থাকা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো ইনশাআল্লাহ এই সংখ্যাকে 250-এ নয়, আল্লাহ তৌফিক দিলে হয়তো সেটা আমরা 2000-এ বা আরো বেশিতে ইনশাআল্লাহ রূপান্তরিত করব। এর পাশাপাশি আরেকটি সংবাদ আপনাদেরকে দিতে চাই, তা হলো আমাদের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থাই নয়, শিক্ষার্থীদের স্ব বিষয়ে উচ্চতর কার্যকরী প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পূর্ণরূপে আস-সুন্নাহ ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ। আপনাদের ক্যারিয়ারকে যাতে আপনারা স্বপ্নের চাইতেও বড় জায়গা নিয়ে যেতে পারেন, আপনাদের স্বপ্নকেও যেন আপনারা অতিক্রম করে যেতে পারেন, সেজন্য আপনাদের স্ব সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয়, ল্যাব ইত্যাদি, সে কম্পিউটার ল্যাব সহ সংশ্লিষ্ট বিষয় আসা যা যা প্রয়োজন হয় তার সবগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি আনন্দের সংবাদ আপনাদেরকে শোনাতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম ধর্ম, বর্ণ এবং যত প্রকার ভেদাভেদ সমাজে প্রচলিত আছে বা থাকতে পারে তার সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা সকলের জন্য উন্মুক্ত রাখি। আমাদের ডুয়েটিয়ানদের জন্য বা ডুয়েট শিক্ষার্থীদের জন্য আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রম অর্থাৎ আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত মানের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, এর সবগুলো সেবা শুধু মুসলমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না, আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা শিক্ষার্থীরা চাইলেও সেটা তারা এখান থেকে বেনিফিটেড হতে পারবে ইনশাআল্লাহ। এবং সেজন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আমাদের ধর্ম গ্রহণ করতে বা আমাদের ধর্ম চর্চা করতে তাদেরকে জবরদস্তি করা বা বাধ্য করার কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ আমার ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয়নি। তো আমি আশা করছি যে খুব শীঘ্রই এটি চুক্তির আকার রূপ নিবে এবং আমরা এটি বাস্তবায়নের দিকে চলে যাব। আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠান যেন এদেশের জন্য, বিশ্ব মানবতার জন্য, মুসলিম মিল্লাতের জন্য কার্যকরী সমস্ত পদক্ষেপগুলো যথাযথ রূপে গ্রহণ করতে পারে। আমাদের সামর্থ্য খুবই সীমিত, কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কোনো অভাব নেই। আমরা স্বপ্ন দেখি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। আপনারা হয়তো ভাবতে পারেন কেউ যে আপনারা এত বড় বড় প্রজেক্ট হাতে নেন, এগুলোর জন্য ফান্ড বা তহবিল আপনাদেরকে কে দেয়? আমরা বারবার বিভিন্ন সময় বলেছি আস-সুন্নাহ ফাউন্ডেশন এদেশের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের প্রতিষ্ঠান।
আপনারা জেনে অবাক হবেন, অনেক রিক্সা চালক আছেন, প্রতিদিন রিক্সা চালিয়ে তার যে উপার্জন হয়, সে উপার্জন থেকে একটা অ্যামাউন্ট প্রতিদিন তিনি অফিসে এসে জমা করে যান। আমাদের এমন সব ডোনার আছেন যে ডোনাররা আমাদেরকে ঘুমোতে দেন না, আমাদেরকে আরাম করতে দেন না, যারা আমাদেরকে বসে থাকতে দেন না, তারা আমাদেরকে অনবরত তাড়িত করেন, চালিত করেন, অনুপ্রাণিত করেন, বাধ্য করেন রাত দিন কাজ করবার জন্য। এদেশের মানুষের মধ্যে যে কল্যাণ কামিতা আছে, এদেশের মানুষের মধ্যে ভালো কাজ করবার যে অদম্য স্পৃহা আছে, আমরা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার বন্যার সময় দেখেছি। মাত্র 12 দিনে 15 লক্ষ মানুষ ট্রানজ্যাকশন করেছে আমাদের অ্যাকাউন্টে। 15 লক্ষ মানুষ ডোনেশন করেছে মাত্র 12 দিনে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে অনলাইনে, সেটা এই রেশিও দেখলে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারেন। এবং যে পরিমাণ স্বেচ্ছাসেবা পেয়েছি আমি, একটু আগে উপস্থাপক মহোদয় আমার কাছে এসে পরিচয় দিচ্ছেন যে আমার একটা পরিচয় হলো আমি আপনার আসন্না ফাউন্ডেশনের একজন ভলেন্টিয়ার। তো আমি খুব খুশি হলাম এবং আমি বলি যে আমাদের ভলেন্টিয়ার হিসাবে, আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে যারা নিবন্ধিত হয়েছেন অথবা অনিবন্ধিত, কখনো কোনো স্বেচ্ছাসেবা দিয়েছেন, আমি কোথাও গেলে আপনারা এই পরিচয়টা দিবেন যে আপনি আসন্না ফাউন্ডেশনে কখনো স্বেচ্ছাশ্রম দিয়েছেন, সেবা দিয়েছেন। এমনকি কেউ যদি আসন্না ফাউন্ডেশনের জন্য আপনার অগোচরে একটু দোয়াও করেন আল্লাহর কাছে, আপনিও আমার ভলেন্টিয়ার। আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেখ শক্তি সামর্থ্য দিন, আমরা যেন আমাদের প্রিয় স্বদেশকে স্বপ্নের চাইতেও বড় জায়গায় নিয়ে যেতে পারি। মুসলিম মিল্লাতের যে সংকটের জায়গাগুলো আছে, মানব জাতির যে সমস্যার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে যেন আমরা স্পর্শ করতে পারি, সমাধান করতে পারি। আল্লাহ তাআলা সেই শক্তি, সেই সামর্থ্য, সেই যোগ্যতা, সেই বৈশিষ্ট্য আমাদের সকলকে দান করুন। সময়ত উপস্থিতি, আর বিলম্ব নয়, আমি আমার আলোচনা প্রবেশ করতে চাই। শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম, না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন এখানে? অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন একটু হাত তুলবে। আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমরা সবাই মুসলিম আছেন। ভাইয়ের কি নাম? কেউ কি আমাকে হেল্প করবেন ভাইয়ের নামটা জানার ব্যাপারে? সবুজ কুমার দাস। সবুজ কুমার দাস, জি ধন্যবাদ ভাই সবুজকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আপনি বসুন, আসন গ্রহণ করুন। যারা মুসলিম আছেন তাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস পরিপূর্ণভাবে জীবনে একবারও পাঠ করেছেন, কোন একটি জীবনী গ্রন্থ পাঠ করেছেন এমন যারা আছেন তারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে দেখা যায় পাঠ করেছেন, চমৎকার, ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের মধ্যে সিরাত নিয়ে জানাশোনা, সিরাত নিয়ে পড়াশোনা করার আগ্রহ আছে, এটি অনুভব করা গেল। আপনাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সিরাত পাঠ করার চেষ্টা করছেন এবং সেই প্রচেষ্টা আপনাদের মধ্যে আগে থেকে আছে, সেটি দেখে খুব ভালো লাগলো। আমি খুব সংক্ষেপে তারুণ্যের সাথে সিরাতের গভীর সম্পর্ক, এই টপিকের উপর কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রাজ্ঞ এবং বিজ্ঞ শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে হয়তো অনেক ভালো বক্তব্য আমার চাইতেও দিতে পারবেন, কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন, আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। প্রথমে আমরা সিরাত সম্পর্কে একটু পরিচিত হই। সিরাত আসলে কাকে বলা হয়? সিরাত এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, মুসলমান তো বটেই, আমাদের দেশের, আমাদের অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা আছেন, তারাও সিরাত শব্দটি শুনেছেন বারবার। সিরাত আসলে বলতে কি বোঝায়? সিরাত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা, তার চরিত্র এবং আচরণের পূর্ণাঙ্গ বর্ণনা, এটাকে বলা হয় সিরাত। এক কথায় বললে আপনি বলতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, তার জীবন চরিত, তার জীবন চরিত্রের যে কোনো দিকই হোক না কেন, তার সবগুলোই সিরাতের অন্তর্ভুক্ত। তারুণ্যের সাথে, তরুণদের সাথে সিরাতের একটা গভীর সম্পর্ক আছে। সিরাত চর্চা আমাদের তরুণদের কোন কোন ভাবে সমৃদ্ধ করতে পারে, কিভাবে বলিষ্ঠ করতে পারে, সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা জানি যে সিরাতের সাথে তারুণ্যের সম্পর্কের জায়গাটা আসলে কোথায়।
প্রথমত আপনারা হলেন সেই বীর পুরুষেরা যারা এদেশের বুকে থাকা জগদ্দল পাথর সরাবার দুঃসাহস করেছেন এবং সাফল্য আমাদেরকে দেখিয়েছেন। আপনারা সেই জেনজি প্রজন্ম, আপনারা এদেশের ভবিষ্যৎ, মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। আপনাদের চেতনা এবং কর্ম এটাই এই জাতির মূল চালিকা শক্তি। এই জাতির গন্তব্য কোথায়, এই জাতি কোথায় গিয়ে থামবে, কতদূর যাবে, সেটি আমরা দেখতে পারি আপনাদের চেহারা থেকে। আমাদের তারুণ্যের দিকে তাকালে আমরা আঁচ করতে পারি, অনুভব করতে পারি যে আমাদের গন্তব্য কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি। যেহেতু তরুণরাই সমাজের ভবিষ্যৎ, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, তার সিরাত, এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের জন্য। দ্বিতীয়ত, প্রতিকূল পরিবেশে, সবচেয়ে প্রতিকূল পরিবেশে সবচেয়ে স্বল্পতম সময়ে নিজের মিশনকে সবচেয়ে বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে বাস্তবায়ন করবার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য তার জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই জন্য যে তরুণদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ আছে, বহুবিধ বাধা আছে। তাদের স্বপ্নকে স্পর্শ করতে গিয়ে যে সমস্ত বাধা তাদের সামনে আসে, সেগুলোকে অতিক্রম করবার যে দীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, মানব ইতিহাসের অন্য কোনো মনীষীর জীবনীতে আপনি সেটি পাবেন না। কারণ সবচেয়ে বেশি বাধা মাথায় নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে বড় বড় বাধাগুলোকে ঠেলে ঠেলে তিনি তার গন্তব্যে, তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিশনকে সবচেয়ে শক্তিশালীভাবে সফল করেছেন, সার্থক করেছেন। অতএব আজকের তারুণ্য যদি সফল হতে চায়, সার্থক হতে চায়, চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়, যদি সাফল্যের পদচুম্বন তারা করতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প তাদের সামনে আর কোনো থাকতে পারে না। এছাড়া কেন সিরাত আমাদের তরুণদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক, এর সর্বশেষ যে কারণটি উল্লেখ করতে চাই তা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সভা ছিল, তার যে মজলিস ছিল, তার যে একান্ত কাছের মানুষগুলো ছিলেন, যাদের মাধ্যমে তিনি দ্বীনকে, তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, যাদের মাধ্যমে একের পর এক বাধার প্রাচীর তিনি ডিঙ্গিয়েছেন, সেই মানুষগুলোর মধ্যে যেমন সিনিয়ররা ছিলেন তেমন তরুণরা ছিলেন। যেমন বয়স্কদের অভিজ্ঞতা ছিল, তেমনি তারুণ্যের চঞ্চলতা ছিল। এ দুটিকে তিনি যেভাবে সমন্বয় করেছেন, অপূর্ব সমন্বয় ছিল তার জীবনীতে। এটি পৃথিবীতে অনেক মনীষী জীবনে আপনি খুঁজে পাবেন না। আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভায় তার পরামর্শকদের মধ্যে যেমন আবু বকর, ওমরের মতো প্রাজ্ঞ, পণ্ডিত, অভিজ্ঞ মানুষেরা ছিলেন, ঠিক একই সময় আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুসআব ইবনে উমাইর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এর মতো টকবগে তরুণ এবং যুবকদের দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শের যে সভা, সেই পরামর্শক পরিষদ এটি গঠিত হয়েছে এবং এটাকে তিনি সামনে রেখে আমল নিয়ে তারপর অগ্রসর হয়েছে। তার কাছে সিনিয়রদের যেরকম গুরুত্ব ছিল, তারুণদের স্পেশাল গুরুত্ব ছিল। কিরকম স্পেশাল গুরুত্ব? আপনারা যারা হাদিস চর্চা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিভিন্ন সময় আপনারা শুনেছেন, তার হাদিসে আপনি দেখবেন মাঝে মধ্যে তিনি ইয়া মা'শারাশ শাবাব এই বাক্যটা ব্যবহার করেছেন। ইয়া মা'শারাশ শাবাব, ইয়া মা'শারাশ শাবাবের অর্থ হলো হে তরুণ সম্প্রদায়, হে যুবকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নারীদের সম্বোধন করে বলেছেন ইয়া মা'শারান নিসা, হে নারীগণ। আর কখনো কখনো তিনি আলাদা করে তরুণদেরকে ডেকে ডেকে বলেছেন, সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে তরুণেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তরুণরা ছাড়া অন্য কোনো বয়সের মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে কথা বলতে আমরা হাদিসের কোথাও দেখি না। এবং শুধুমাত্র একবার নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বারবার এই ঘটনা ঘটেছে যে তিনি
তরুণদেরকে আলাদা করে অ্যাড্রেস করেছেন। এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনারা অর্থাৎ তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এবং তরুণদেরকে তিনি আলাদা করে অ্যাড্রেস করতে ভালোবাসতেন, পছন্দ করতেন এবং তরুণরাই তার মিশনকে সাকসেস করতে সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে অগ্রগণ্য ছিল, অগ্রগামী ছিল। এই জন্য আজকের তারুণ্যের জন্য সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটা চর্চা করা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, সিরাত চর্চা আমাদের তরুণদের কি কি বেনিফিট এনে দিতে পারে, কি সুবিধা এনে দিতে পারে, আমাদেরকে কি কি সার্থকতা এনে দিতে পারে। নাম্বার 1, আজকের মুসলমান নামধারী যে তরুণ আমরা আছি, যুব সম্প্রদায় আমরা আছি, বেশিরভাগ আমাদের তরুণদের দিকে তাকালে তাদের জীবনের কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। বিশেষ করে তাদের কাউকে আদর্শবাদী মুসলমান বলে মনে করতে আমাদের বেশ কষ্ট হয়। কারণ তাদের যে হেয়ালিপনা, আমি বড় অংশের কথা বলছি, সবার কথা বলছি না, তাদের মধ্যে যে তারুণ্যের চঞ্চলতা, এটা তাদেরকে একটা পর্যায়ে এমন দিকে নিয়ে যায় যেন এই জীবনের বিশেষ কোনো লক্ষ্য, বিশেষ কোনো উদ্দেশ্য, বিশেষ কোনো টার্গেট, বিশেষ কোনো স্বপ্নের জায়গা নেই। এই জন্য আত্মপরিচয়হীনতা দূর করা এবং আদর্শ ভিত্তিক ব্যক্তিত্ব গঠন করবার জন্য সিরাত চর্চা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অনেক মনীষীর জীবনী আপনি পড়তে পারেন। অনেক বড় বড় মনীষীরা পৃথিবীতে এসেছেন এবং মানবতার জন্য অনেক অবদান রেখেছেন। পৃথিবীর ইতিহাসে আগত একমাত্র নবী রাসূলগণই সেই মনীষী যারা আমাদের জীবনের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এবং আমাদের আত্মপরিচয়, আমাদের আইডেন্টিটি, আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক এবং মেলবন্ধন এবং কানেকশন এটা করে দিয়েছেন শুধুমাত্র নবী রাসূলগণ। মানব ইতিহাসের অনেক বড় বড় মনীষীদের অনেক বড় বড় অবদানের কথা আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু আপনার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই প্রশ্নের উত্তর পৃথিবীতে অন্য কোনো মনীষীরা দিতে পারেন নাই। শুধুমাত্র আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলরাই দিয়েছেন, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে প্রেরণ করেছেন, যার কারণে সৃষ্টিকর্তা তাদের মাধ্যমে বার্তা দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবার জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এখানে এসে পড়াশোনা করে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করে আমরা কেউ চাকরি করব, কেউ উদ্যোক্তা হব, কেউ ব্যবসা বাণিজ্য করব, এক একজন এক এক সেক্টরে কাজ করব। আমাদের এই কাজের লক্ষ্য বা উদ্দেশ্য, এটা শেষ পরিণতিটা কি? যদি বলেন যে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব, আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি মানব জাতির জন্য কোনো একটা সংকটের সমাধানের পথ আবিষ্কার করবেন, মানুষ উপকার করবেন, ভালো কথা। আপনি যা করতে চাইছেন যদি আপনি সেটা করতে না পারেন, পৃথিবীতে মানুষ যা করতে চায় তার সবকিছু কি করতে পারে? আমরা যা চাই সবকিছু কি করতে পারি? আপনি যা করতে চেয়েছেন যদি সেটা করতে না পারেন, ধরা যাক আপনার স্বপ্ন ছিল আপনি পড়াশোনা করে আপনার ক্যারিয়ার ডেভেলপ করে আপনি মানব জাতির জন্য অনেক কিছু করবেন, কিন্তু আপনি হয়তো কিছু করতে পারলেন না। এই যে অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড সিচুয়েশনে তৈরি হয়েছে, আপনি কিছু করতে পারলেন না, এই জায়গাটায় আপনার সান্ত্বনার কোনো সূত্র আপনি খুঁজে পাবেন না। আপনি যদি আপনার সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে আপনার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে আপনার এখন যাওয়ার কোনো জায়গা নেই। আপনি স্যাড বলা ছাড়া, ডিপ্রেসড হওয়া ছাড়া আপনার কিচ্ছু করার নেই। এটা একজন মানুষের জীবনের কোনো কাঙ্ক্ষিত সমাপ্তি হতে পারে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তির সম্ভাবনা অনেক জোরালো। পক্ষান্তরে যারা মুসলমান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, তাদের সার্থকতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আখিরাতের প্রতি বিশ্বাসী হয়েছে। একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে চেয়েছেন, কিছুই করতে পারেন নাই, যদি তিনি মুসলমান হন
তাহলে তার ডিপ্রেশনের কোনো কারণ নাই, তার দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ তিনি যদি ভালো কিছু করবার সদিচ্ছা রাখেন এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে থাকেন, তিনি যদি তার কাঙ্ক্ষিত কাজটি করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সেই কাঙ্ক্ষিত কাজ করে যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা, পুরস্কার পাওয়ার কথা, তার সবটুকু আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবেন। অতএব একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর এই কথাকেই কোরআন বলেছে, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কারোর জীবনে আসতে পারে না। বিশ্বাসী মানুষের জীবনে আসার কোনো স্কোপ নেই। কেন আপনি সিরাত চর্চা করবেন? কারণ সিরাত চর্চা আপনার আইডেন্টিটি আপনাকে ঠিক করে দিবে, আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ে তুলবে। তাতে কি হবে? আপনার ডিপ্রেশন আসবে না। আপনারা ছাত্র মানুষ, আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান, আমাদের অনেক স্কুল স্টুডেন্ট আছেন যারা অনেক পড়াশোনা করেন। এসএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাকে, এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাদের। এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডক্টর নাবিল ভাই অনেক কাজ করেন মাশাআল্লাহ। অনেক চমৎকার চমৎকার তার দিক নির্দেশনা আছে, আমরা জানি আমাদের এই ধরনের স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে, অনেক ছেলেপেলে আছে, অনেক ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা। আর ভালো ফলাফল কেন করতে চায়? তার প্রাথমিক লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে, ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে, ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবে। প্রাইমারি একটা লক্ষ্য থাকে, সেটা হলো পাশের বাসার আন্টিকে একটু দেখায় দেওয়া। আছে না নাই? কেন পাশে বাসার আন্টিকে দেখাইতে হবে? কারণ আন্টি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলে মেয়ের গল্প শোনায়, এগুলো শুনতে আর ভালো লাগে না। এই জন্য মাজায় গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে, আন্টির মুখ বন্ধ করতে হবে, ভালো কিছু করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই ছাত্র অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, আনফরচুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে পায়নি, অর্থাৎ পাশে পাশে আন্টিকে আর দেখায় দেওয়া গেল না। এই ছেলের, এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলেন? কোনো যাওয়ার জায়গা আছে? তা দেখাইতে পারে নাই তো, আবার কবে কোন পরীক্ষা আসবে সেটাতে দেখাবে, এছাড়া তার আর কোনো যাওয়ার জায়গা না। তখন সে কি হয়ে যায়? ডিপ্রেসড হয়ে যায়, সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, মন খারাপ করে এবং কখনো কখনো আত্মহত্যার পথে পর্যন্ত চলে যায়। এবার আসুন আমরা আরেকটা চিত্র দেখি। একজন স্টুডেন্ট যার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের রিফ্লেকশন হয়েছে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছে, তার জীবনীর সংস্রবে কখনো এসেছে, তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে। এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনে, তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে, সৃষ্টিকর্তাকে। পাশাপাশি আন্টি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না। তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে, তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য অ্যাজ এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান। এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, চেষ্টা করছেন। যদি তিনি তার সে চেষ্টা সফল হন, ব্যাটে বলে হয়তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইনপুট দেখেন না, আল্লাহ তাআলা আউটপুট দেখেন না, আল্লাহ তাআলা ইনপুট দেখেন। আল্লাহ চেষ্টা দেখেন, ফলাফল দেখেন না। দুনিয়ার মানুষ ফলাফল দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না, সব সময় দেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার প্রচেষ্টা। যদি আল্লাহ তাআলা আউটপুট দেখে সব সময় বিনিময় দিতেন, তাহলে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারে কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনেনি। হয়রাজ আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স, অনেক ভক্ত অনুরক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা দেখবেন। সো একজন তরুণ তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে
ঠিক করে নেয়, সিরাতকে সে যখন সামনে রাখে, তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান, তিনি ডিপ্রেসড হন না। কারণ তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন, আমার চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। বাস, আমার নিয়ত ভালো ছিল, চেষ্টায় ত্রুটি ছিল না, আল্লাহ তাআলা রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন। সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না। সময় তো উপস্থিত, কেন সিরাত চর্চা আমাদের করতে হবে? কারণ সিরাত আমাদেরকে আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয়, যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয়, এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে। এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে, সুন্দরের পথে, এবং আমাদের জীবনে একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায়। অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক, নামটি আমার মনে নাই, অনেক আগে কোথাও পড়েছি, হারিয়ে ফেলেছি, তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না, তবে এটুকু নিশ্চিত, খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি। দেখুন, জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি, যত পরিশ্রম করছি, যত সাধনা করছি, সবগুলোর সার সংক্ষেপ হলো আমরা রুটি রুজি আহরণ করছি, সেটি ভোগ করছি, একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি, কালের গর্ভে হারিয়ে যাচ্ছি। তাহলে জীবনের প্রাপ্তিটা কি, লক্ষ্যটা কি, আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরা প্রতিষ্ঠা করবেন। যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে, তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায়, তার আইডেন্টিটি তৈরি হয়, তার আত্মপরিচয় তৈরি হয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা আমার চাইতে ভালো করে জানবেন, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টিটি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে। আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যায়, আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন। কাদেরকে শুনবেন? সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে। তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগির তুলছে, আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে। শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে। মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায়। আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতেই বাবাকে হারিয়েছেন, জন্মের পরপর তার মমতাময়ী মাকে হারিয়েছেন। একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল, অথচ তিনি তখনও দুধের শিশু। এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব, সামান্য সময় পার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটি আমাল হুজন বলা হয়েছে সিরাতের বইয়ে, সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক, একদিকে চাচা আবু তালেব, অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন, এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের ছায়া একসাথে উঠে গেল। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের, সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন, যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল, সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্রে মেতে উঠল, তাকে ধ্বংস করবার জন্য এতটাই
তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করলো না। তাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হলো, নানাভাবে অপমানিত করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল বাধা ডিঙিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। একটা পর্যায়ে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেয়া হলো না, মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে, তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি। বহু লোকচুরি করে, বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুশরিকেরা। কখনো চাপিয়ে দিয়েছে বদর, উহুদ, খন্দক, কখনো বা তাবুক, কখনো বা অন্য কোনো যুদ্ধ। এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনায় আসার পর মাত্র 10 বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে। কেন আপনাকে সিরাত জানতে হবে? কারণ আপনি সাকসেস তরুণ হতে চান, সাকসেস মানুষ হতে চান, সফল মানুষ হতে চান। পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকজন মনীষী আপনি বের করতে পারবেন না। কেন আপনার তাকে পাঠ করতে হবে? কেন তার জীবনী আপনাকে জানতে হবে? কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে? কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম তরুণদের আত্মপরিচয় দূর করবার জন্য যে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে, সেই ষড়যন্ত্রগুলো সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আমাদেরকে মানবতাবাদের সবক যারা শেখায় তারা জানে না মুসলমানকে আসলে আলাদা করে মানবতাবাদের সবক শেখানোর প্রয়োজন। পৃথিবীকে মানবতার শিক্ষাই দিয়েছে প্রথমে মুসলমানরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মানবতার শিক্ষা পৃথিবীতে কেউ কাউকে কখনো দিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যার শুধু মানবতার বিষয়ে শত সহস্র আলোচনা করে তার মানবিক দিকটাকে পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা সেদিকে যাচ্ছি না। তো আত্মপরিচয়হীনতা দূর করে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগী হতে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করি। নাম্বার 2, আপনারা সবাই তরুণ, অনেকে আছেন যে বাবা মার যথেষ্ট অর্থ সম্পদ আছে, পারিবারিক ভিত্তি যথেষ্ট স্ট্রং এবং মজবুত। এত সত্ত্বেও আমাদের সামনে যে পথ চলা, সেই পথ চলা কি সবসময় মসৃণ হয় না কখনো কখনো কণ্টকাকীর্ণ হতে পারে? মসৃণ থাকবে সবসময় আমাদের জীবনে পথ চলা? বরং বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের পুরো জীবনটাই সংগ্রামী জীবন। প্রত্যেকটা স্টেপেই তাকে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে করে তাকে এগোতে হয়। তো আপনি একজন তরুণ হিসেবে প্রতিকূলতার ঠেলে আপনি যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনাকে পাঠ করতে হবে, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ কিভাবে চরম বিপদেও ধৈর্য ধারণ করতে হয়, অত্যন্ত প্রত্যয়ী এবং দৃঢ়পদ থাকতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি পাতায় পাতায় আপনি পাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস যদি খোলেন, প্রতিটি পাতায় দেখতে পাবেন একের পর এক চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এত বাধা সত্ত্বেও কোন ইতিহাসবিদরা, এমনকি অমুসলিমদের লেখা যে সমস্ত জীবন চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার কোনোটিতেও আপনি এটি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টেনশনে, এত চাপে, এত মানসিক প্রেসারে তিনি কখনো নাউজুবিল্লাহ খেই হারিয়ে ফেলেছেন, রেগে গেছেন, কাউকে সরি বলতে হয়েছে। তার জীবনে এরকম কোনো অধ্যায় আসেন। যদি আপনি প্রতিকূলতা ঠেলে আপনার তারুণ্যকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিতে চান তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতটা প্রতিকূলতা ঠেলে তার মিশন ইসলামকে, তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এটি পৃথিবীতে অন্য কোনো মনীষী করতে পারেনি। মাত্র 23 বছর সময় পেয়েছেন। নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর মাত্র 23 বছরের মধ্যে গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন, রুট চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। এবং আজও পর্যন্ত
পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে জনপ্রিয়, তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ অর্জন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যা বেশি তা কিন্তু না, আমরা জানি। কিন্তু এত সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো যদি পৃথিবীর কোনো প্রান্তে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটু কথা বলে, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? এই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, ১৫০০ বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। ১৫০০ বছর, ১৫০ বছর না। কতটা প্রভাব মানুষের অন্তরে তিনি রেখে গেছেন যে ১৫০০ বছর পরও যদি তাকে নিয়ে কেউ কোনো কটু কথা বলে, কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে এখনো তার জন্য কাঁদে, চোখের পানি ফেলে, সংক্ষুব্ধ হয়। এর বিপরীতে আসুন, মাত্র ১৫০ বছর, ১৫০০ না, মাত্র ১৫০ বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া কোনো মনীষী, হতে পারেন কোনো প্রভাবশালী পলিটিশিয়ান, হতে পারেন কোনো বড় বিজ্ঞানী যার অনেক অবদান আছে মানুষের জন্য, হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন, হতে পারেন যে কোনো সেক্টরের মানুষ, মাত্র ১৫০ বছর আগে পৃথিবীতে ছিলেন, খুবই প্রাসঙ্গিক ছিলেন যখন ছিলেন। তিনি চলে যাওয়ার পর এখন যদি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কেউ তার ১৪ গোষ্ঠীর নামের তালিকা ধরে ধরে গালিগালাজ করে বা নিন্দামন্দ করে, খারাপ বা কটু কথা বলে, আপনি আশপাশে মাথা ঘুরিয়ে তাকালে দেখতে পাবেন কারোর কোনো ভাবলেশ নেই, কারোর কোনো ভাবনা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীতে যদি কেউ অমর হতে চায়, পৃথিবীতে যদি কেউ টিকে থাকতে চায়, পৃথিবীতে যদি কেউ সহস্র সহস্র বছর, লক্ষ বছর প্রাসঙ্গিক থাকতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস চর্চার কোনো বিকল্প পথ তার সামনে খোলা নেই।